পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহ দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। একদিকে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়েছে ইরান, অন্যদিকে এই পরিস্থিতির প্রভাব পড়ছে গোটা বিশ্বের অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং কূটনৈতিক সম্পর্কের ওপর। এই উত্তেজনার মাঝেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে দীর্ঘ আলোচনা করলেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। এই ফোনালাপ শুধু সৌজন্য বিনিময় ছিল না, বরং পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ, আন্তর্জাতিক আইন, সমুদ্রপথের নিরাপত্তা এবং ভারতের জ্বালানি নিরাপত্তা সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। যুদ্ধের মাঝেও কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা যে কতটা গুরুত্বপূর্ণ সেই বার্তাই যেন আবার সামনে এলো। বর্তমান সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম নয়, এর আগেও দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে দুবার কথা হয়েছে। সাম্প্রতিক ফোনালাপ ছিল এই সংঘাতের প্রেক্ষিতে তৃতীয়বারের মতো আলোচনায়। ভারতের বিদেশমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটা বার্তায় জানান যে তিনি ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন এবং দুই দেশই ভবিষ্যতেও যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছে। জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে লিখেছেন, চলমান সংঘাতের সর্বশেষ ঘটনাবলী নিয়ে আজ সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী আরাঘচির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা যোগাযোগ রাখতে সম্মত হয়েছি। এই যোগাযোগের অনেক গুরুত্ব, কারণ ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক, জ্বালানি এবং কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোনালাপে প্রধান আলোচ্য বিষয় ছিল পশ্চিম এশিয়ায় বর্তমান যুদ্ধ পরিস্থিতি। গত কয়েক সপ্তাহে সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে একাধিক দেশ সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে। ইরানের দাবি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে তাদের ওপর সামরিক হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি তারা আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্যই এই পদক্ষেপ নিয়েছে। এই পরিস্থিতিতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের অবস্থান স্পষ্ট, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হওয়া উচিত। ফোনালাপের একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সমুদ্রপথের নিরাপত্তা, বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই সরু জলপথটা পারস্য উপসাগরকে বিশ্বের প্রধান বাণিজ্য রুটের সঙ্গে যুক্ত করে। বিশ্বের প্রায় 1/5 অর্থাৎ 20% তেল এই পথ দিয়ে পরিবহন হয়। যদি এই পথ বন্ধ হয়ে যায়, তা অচল হয়ে পড়ে, তাহলে বিশ্ব অর্থনীতি ভয়াবহ ধাক্কা খেতে পারে। ভারতের জন্য বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, কারণ ভারতের তেলের বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে এবং তার বড় অংশই এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফোনালাপের সময় ইরানের বিদেশমন্ত্রী আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে তীব্র অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, গত 11 দিনে ইরানের বিভিন্ন শহরে ব্যাপক হামলা হয়েছে। এই হামলায় শুধু সামরিক স্থাপনা নয়, বেসামরিক জায়গাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের দাবি অনুযায়ী যুদ্ধের প্রথম দিনেই একটা মেয়েদের প্রাথমিক স্কুল, সেখানে মিসাইলে হামলা হয়, যেখানে বহু শিশু মারা যায়। এছাড়াও হাসপাতাল, জনসেবা কেন্দ্র এবং অন্যান্য বেসামরিক স্থাপনাকেও হামলা করা হয়েছে বলে অভিযোগ। ইরান বলছে এই ধরনের হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের পরিপন্থী। ফোনালাপে ইরান আন্তর্জাতিক আইনের প্রসঙ্গও তুলে ধরে। তাদের মতে, কোনো দেশের সার্বভৌমত্বের ওপর এই ধরনের হামলা আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে। জাতিসংঘ সনদে বলা আছে, কোনো দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। ইরান দাবি করছে যে আমেরিকা এবং ইসরায়েলের সামরিক অভিযান এই নীতির বিরোধী। ইরানের বিদেশ মন্ত্রকের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের পোস্টে লেখা হয়েছে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইসলামিক রিপাবলিক অফ ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে একটা টেলিফোনে কথা বলেন। সেই কথোপকথনে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি এবং সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। এই টেলিফোন আলোচনার সময় ইরানের বিদেশমন্ত্রী গত 11 দিনে আমেরিকা এবং ইসরায়েলি শাসন ব্যবস্থার পক্ষ থেকে ইরানের জনগণের বিরুদ্ধে সংগঠিত হামলা এবং অপরাধের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। এর মধ্যে যুদ্ধের প্রথম দিন মিনাব শহরের একটা মেয়েদের স্কুলে মিসাইল হামলা, যাতে শতাধিক ছাত্রী নিহত হয়, এবং পরে বেসামরিক এলাকা এবং জনসেবা প্রকল্পগুলোতে ব্যাপক আক্রমণের বিষয়েও তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান তার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। ইরানের বিদেশমন্ত্রী বলেন, আমেরিকা এবং ইসরায়েলি শাসনের এই আগ্রাসী পদক্ষেপ জাতিসংঘ সনদের মৌলিক নীতি এবং আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। তিনি আরও বলেন, বিশ্বের সব সরকারেরই দায়িত্ব এই সামরিক আগ্রাসন এবং প্রকাশ্য আইন ভঙ্গের নিন্দা করা। ইরান ও ভারতের বিদেশমন্ত্রীরা আলোচনায় আমেরিকা এবং ইসরায়েলের সামরিক হামলার ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এবং সামুদ্রিক নিরাপত্তার উপর যে প্রভাব পড়েছে সেই বিষয়েও আলোচনা করেন। পারস্য উপসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা রক্ষায় ইরানের নীতিগত অবস্থানের কথা উল্লেখ করে ইরানের বিদেশমন্ত্রী বলেন, পারস্য উপসাগরে জাহাজ চলাচল ঘিরে যে অনিশ্চয়তা, অনিরাপত্তা এবং সমস্যা তৈরি হয়েছে, তার মূল কারণ আমেরিকার আগ্রাসী এবং অস্থিতিশীলতামূলক পদক্ষেপ। তিনি বলেন, এই পরিস্থিতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আমেরিকাকে দায়বদ্ধ করতে হবে। অন্যদিকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তেহরান, নয়াদিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা এবং আরও শক্তিশালী করার গুরুত্বের উপরে জোর দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নিয়মিত আলোচনা এবং পরামর্শ চালিয়ে যাওয়া অত্যন্ত প্রয়োজন।
ভারতের সংঘাতে সরাসরি কোনো পক্ষ নেয়নি। ভারতের অবস্থান বরাবরই ছিল সংযম, সংলাপ এবং কূটনৈতিক সমাধান। ভারতের বিদেশমন্ত্রী আগেও সংসদে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে উত্তেজনা কমানো এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ভারত বিশ্বাস করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। এই যুদ্ধ ভারতের জন্য শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশ। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থির হলে তেলের দাম দ্রুত বাড়ে, যার প্রভাব পড়ে ভারতের অর্থনীতিতে। ভারতের সরকার তাই জ্বালানি নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। পশ্চিম এশিয়ায় লক্ষাধিক ভারতীয় কর্মরত। এই পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করাও ভারতের অন্যতম প্রধান লক্ষ্য। ভারতের কূটনৈতিক মিশনগুলো ইতিমধ্যেই সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজনে ভারতীয়দের সরিয়ে আনার প্রস্তুতিও রাখা হয়েছে। ভারত এবং ইরানের সম্পর্ক বহু পুরনো। দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো সহযোগিতা রয়েছে। বিশেষ করে চাবাহার পোর্ট প্রকল্প ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দর ভারতের জন্য মধ্য এশিয়া এবং আফগানিস্তানের সঙ্গে যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ পথ। ভারতের জন্য এই পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখা খুব কঠিন। একদিকে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে, অন্যদিকে ইরানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক এবং জ্বালানি সহযোগিতা রয়েছে। তাই ভারত এমন একটা অবস্থান নেবার চেষ্টা করছে যেখানে কোনো পক্ষের সঙ্গে সম্পর্ক নষ্ট না হয়। পশ্চিম এশিয়া যুদ্ধ শুধু আঞ্চলিক সংঘাত নয়, এটা বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ তৈরি করছে। রাশিয়া, চীন, ইউরোপ সব দেশই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারতও এই পরিস্থিতিতে সক্রিয় কূটনৈতিক ভূমিকা রাখতে চাইছে। কূটনৈতিক যোগাযোগের গুরুত্ব, যুদ্ধের সময় যোগাযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যোগাযোগ বন্ধ হয়ে গেলে ভুল বোঝাবুঝি এবং সংঘাত আরও বাড়তে পারে। ভারত এবং ইরানের এই ফোনালাপ সেই কারণেই গুরুত্বপূর্ণ। যুদ্ধ পরিস্থিতি কবে শেষ হবে তা এখনই বলা কঠিন, তবে কূটনৈতিক যোগাযোগ বজায় থাকলে শান্তির পথ খোলা থাকে। ভারত সেই পথেই এগোতে চাইছে। এবার প্রশ্ন হচ্ছে, পশ্চিম এশিয়ার এই সংকটময় পরিস্থিতিতে ভারতের কূটনৈতিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে জ্বালানি নিরাপত্তা, অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক, সবকিছুর ভারসাম্য বজায় রেখে ভারত পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করছে। ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের ফোন আলাপ সেই কূটনৈতিক প্রচেষ্টারই অংশ। যুদ্ধের মাঝেও যোগাযোগ বজায় রাখা, এটাই হয়তো শান্তির প্রথম ধাপ। ভারত এই সংঘাতে সরাসরি কোনো পক্ষ নেয়নি। টুইটের মাধ্যমে কি জানিয়েছেন জয়শঙ্কর? তিনি বলেছেন, চলমান সংঘাতের সর্বশেষ ঘটনাবলী নিয়ে আজ সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী আরাঘাচির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা যোগাযোগ রাখতে সম্মত হয়েছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।